মাগো আর মন মানে না। 5 বছর হইয়া গেল মামা বলে ডাকি না, মাগো তোমার চেহারাও দেখি না গো মা। মাগো রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই মা আমার চোখের মধ্যে ঘুম আসে না। ও মা আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি মা, আমি নিজের ভুল বুঝিয়া মা তোমার কাছে মাপ চাই। মা গো তুমি আমাকে মাফ করবানি। মা ডাক দিয়া বলে, সন্তান আয় বাবা আয় বুকে আয়। আমি মা সন্তান তোকে লালন পালন করেছি বাবারে, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। কি উদ্দেশ্যে? ইনকাম খাওয়ার জন্য নয়, টাকা খাওয়ার জন্য নয়। আমি মায়ের উদ্দেশ্য ছিল আমি যেদিন মারা যাব ভিন্ন পুরুষ দইরা দইরা আমার কবরের মধ্যে নামাইব। সন্তান তুই যদি আমার পাশে থাকো আমার সন্তান আমাকে ধইরা দইরা কবরের মধ্যে নামাইব। আমার আর কোন উদ্দেশ্য ছিল না। আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া বলছি, ও মালিক আমার জাদু যেই জায়গার মধ্যে থাকুক না কেন, আমার জাদু যেই কোনো জায়গার মধ্যে থাকুক না কেন, আমার জাদুটাকে আমার কুলে ফিরাইয়া দাও। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্তে মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগুদ দিয়া। ওরে মায়ের বসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমার আমার মা সন্তান প্রসব করতে গিয়া হাতগুলা জমিনের মধ্যে পড়ে গেছে, পাগুলা মরা লাশের মতন জমিনের মধ্যে পড়ে গেছে, তাজা রক্ত জমিনের মধ্যে পইড়া গেছে। তোমার আমার মার জ্ঞান ছিল না, তোমাকে আমাকে পার্শ্ববর্তী মহিলারা মা বোনেরা গুছাইয়া তোমার আমার মায়ের বুকের মধ্যে শোয়া দিছে। তোমার আমার মা রহমতি আল্লাহ রহমতের নজরে তাকাইয়া চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও মালিক আমি কিছুই চাই না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মা ঠিকভাবে খাবার খাইতে পারি নাই, আমি মা ঠিকভাবে ঘুমাইতে পারি নাই, আমার জাদুটাকে তুমি ভালো রাখো। এ যুবক তুমি কোন মায়েরে ভুইলা গেছো, তুমি কোন বাবারে ভুইলা গেছো? তোমার কি মায়ের জন্য একটু মায়াও লাগে না? তোমার বাবার জন্য একটু মায়া লাগে না? এ বন্ধু
মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র ভাইরা পড়াশোনা করে, অনেক বাবা প্রবাসী জীবন বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে, 8 বছর বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে। মাঝে মধ্যে বাবাকে ডাক দিয়া বলি, ভাই এ সন্তানের বাবা 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এবার বাংলাদেশের মধ্যে চলে আসেন না। বাবা সন্তানের জন্য কেমন ভাবে পাগল পারা। ওই প্রবাসী ভাই ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান 2টা মাত্র সন্তান, আমার 3টা মাত্র সন্তান, আমার একটা মাত্র সন্তান। আমার সন্তানের দিকে তাকাইয়া আমার সন্তানের চেহারার মুখে হাসি ফুটাইবার জন্য, আমার সন্তানগুলাকে মানুষের মতন মানুষ করার জন্য আমি বাবা বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছি। বাবার মায়া ছাইরা, আমার সন্তানদের মায়া ছাইরা, আমার বিবির ভালোবাসা ছাইরা, এলাকার মায়া ছাইরা আমার সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে গিয়া আমি 8 বছর 10 বছর প্রবাস জীবন করতেছি। হুজুর আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। আমি যেদিন মারা যাব আমার সন্তান বড় হাফেজ হয়ে যাবে, আমার সন্তান বড় আলেম হয়ে যাবে। আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান কবরের পাশে গিয়া দাঁড়াইবে। আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইবে। কবরের পাশে দাঁড়াইয়া আমি বাবার জন্য দোয়া করবি। আমার কিছু চাওয়া নাই। হুজুর আমি এই জন্য 10টা বছর প্রবাসী জীবন পড়ে আছি। এ যুবক কোন মায়ের ভুইলা গেছো, কোন বাবারে তুমি ভুইলা গেছো? তোমার মায়ের জন্য কি তোমার মায়া লাগে না? তোমার বাবার জন্য কি তোমার একটু মায়া লাগে না? এ যুবক, যদিও তোমার মাকে তুমি ভুইলা গেছো, যদিও তোমার বাবাকে তুমি ভুইলা গেছো, তোমার আমার মা বিছানার মধ্যে শুইয়া শুইয়া মনে মনে চিন্তা করে আর তোমার জন্য দোয়া করে, তোমার আমার মা নামাজের মুসল্লার মধ্যে বসিয়া, ঘরের কোনার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, ও মালিক আমার আল্লাহ, আমার সন্তান ইটালির মধ্যে আছে, আমার সন্তান বিদেশের বাড়ির মধ্যে আছে, আমার সন্তান সৌদি আরব আছে, যদি আমার সন্তান আমাকে বাদ কাপড় দেয় না, যদি আমার সন্তান আমার খোঁজ খবর নেই না, যদি আমার সন্তান আমার খানা পিনা দেয় না, আমি কিছুই চাই না। আমার জাদুটাকে তুমি ভালো রাখো, আমার জাদুটাকে তুমি সুস্থ রাখো। তোমার আমার বাবা মসজিদের মধ্যে নামাজ পড়িয়া পার্শ্ববর্তী মুসল্লিরা মসজিদ থেকে যখন বের হয়ে যায়, তোমার আমার বাবা মসজিদের কোনার মধ্যে বসিয়া মাওলার দরবারে হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তান আমার খোঁজ খবর নেই না, আমার সন্তান আমার টেলিফোন দিয়া খবর নেই না, আল্লাহ আমার জাদুটাকে তুমি ভালো রাখো। পার্শ্ববর্তী যুবক এলাকার মধ্যে চলে আসছে, এলাকার ছেলেকে ডাক দিয়া বলে, গেদা আমার সন্তানটা কেমন আছে? ওই সন্তান ডাক দিয়া বলে, চাচিমা আপনার সন্তানটা বড় ভালো আছে। ওই যুবকের কাছ থেকে যখন মায়ের কান দিয়া শুনে আমার সন্তানটা বড় ভালো আছে, আমার সন্তানটা বড় টাকাওয়ালা, আমার সন্তান কোটি টাকার মালিক, ওই মা বাবার কানের মধ্যে আওয়াজ আসার পর ওই মা বাবা শুধু একটাই দোয়া করে, আল্লাহ আমি কিছু চাই না, আমার সন্তানটা যেই জায়গা
জায়গার মধ্যে থাকুক না কেন, আল্লাহ তুমি ভালো রাখো। এ বাজান, কোন মাকে তুমি ভুইলা গেছো? মায়ের কেমন গুরুত্ব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, ইসলামের পক্ষে কথা বলতে চাই, কোরআনের কথা বলতে চাই, নবী আপনার পক্ষে কথা বলতে চাই, আল্লাহর পক্ষে কথা বইলা আমি শহীদ হয়ে জান্নাতের মধ্যে চলে যায়। দেখেন না মায়ের কেমন গুরুত্ব। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী, বাড়ির মধ্যে তোমার কে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীজি, আমার দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, দুনিয়ার মধ্যে আমার বোন নাই, আমার আপন বলতে কেউ নাই, কিন্তু ঘরের মধ্যে একটা নিয়ামত আছে, ওই নিয়ামতের নাম হইল আমার মা। নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার মায়ের পানির দরকার, পানি আইনা দেখে ডাক দিয়া বলে, হুজুর, পানি তো আমি আনি। আমার নবী বলে, তোমার মায়ের ঔষধের দরকার কে আনে? ডাক দিয়া বলে, নবীজি, আমি তো আইনা দে। তোমার মায়ের রান্না করার দরকার, কে কাজ করে দে? ডাক দিয়া বলে, নবী গো, আমি সন্তান 24টা ঘন্টা আমার মায়ের খেদমত নিয়ে ব্যস্ত থাকি। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমি নবী ঘোষণা দিলাম, যাও যাও মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রাখছি। তোমার মায়ের ওষুধের দরকার, তোমার মায়ের পানির দরকার, তোমার মায়ের খাবারের দরকার। যদি তুমি শহীদ হয়ে যাও, তোমার মা অসন্তুষ্ট হইলে কোনো কাজে আসবে না। অল্প আমল করো, মায়ের দোয়া নাও, মায়ের খেদমত করো, এমন হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মায়ের খেদমত করার কারণে শহীদি মর্যাদা দিয়া তোমাকে আমাকে জান্নাতবাসী বানায়া দিবে। হে মুমিন ভাই, কেন বুঝো না, কেন শুনো না? নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে ঘুম থেকে উঠাইয়া প্রস্রাব করাইয়া দিছে, আমার বাবা আমাকে বাথরুম করাইয়া দিছে। ও নবীজি, আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে গোসল করাইয়া তেল পানি মাইখা আমাকে মসজিদের মধ্যে পাঠাইয়া দিছে। আমার মা আমাকে সুন্দরভাবে যত্ন করছে, আমার মা আমাকে ঘুম পাড়াইছে। নবীজি, আমার মা বৃদ্ধ হইয়া গেছে, আমার বাবা বৃদ্ধ হইয়া গেছে, আমার মা যেমন আমার কাজ কাম কইরা দিছে, আমাকে ঘুম পাড়াইয়া দিছে, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, আমার বাবা হাঁটতে পারে না, আমার বাবা চলতে পারে না, আমার বাবা বিছানার মধ্যে পড়ে আছে। নবীজি, আমার বাবাকেও আমি বাথরুম পরিষ্কার করি, আমার বাবার কাপড় আমি ধৌত করে দেই, আমার বাবার নখ গুলা আমি কাইটা দেই গো নবী, আমার বাবার চুল গুলা কাইটা দেই, আমার বাবার সব কিছু আমি কইরা দে, আমার বাবা মায়ের গোসল পর্যন্ত আমি কইরা দে। আমার নবীজি ডাক দিয়া বলে, তোমার আমার মা
তুমি যখন ছোট ছিলা তোমার আমার মা তোমাকে বুকের মধ্যে জড়াইয়া, তোমার আমার মা যদিও কষ্ট করে, তোমার বাবা সকালবেলা ঘর থেকে বের হই, কাজ করার জন্য বের হই, সারাদিন কাজ না পাইলে মাথার মধ্যে টেনশন থাকে। আমার সন্তানগুলা আমার হাতের দিকে তাকাইয়া রইছে, আমি বাড়ির মধ্যে যাইলে আমার বিবি রান্না করলে আমার সন্তানের জবান মুখের মধ্যে খাবার দিতে পারবে। তোমার আবার বাবার মাথার মধ্যে টেনশন এটাই ছিল রে বন্ধু, তোমার আমার মা সারাদিন মানুষের বাড়ির মধ্যে কাজ কইরা, তোমার আমার বাবা মানুষের বাড়ির জমিনের মধ্যে কাজ কইরা বাড়ির মধ্যে আইসা রাত্রে বেলা যখন শুয়ে গেছে, তোমার আমার বাবা তোমাকে আমাকে কোলে নিয়া, তোমার আমার মা তোমাকে আমাকে জড়াইয়া দইরা বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জাদুটা সারা আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, ও মালিক আমার জাদুটার চেহারার দিকে তাকাইলে সারা দিনের কষ্ট, সারা দিনের ক্লান্ত দূর হয়ে যায়। তোমার আমার মা বাবার উদ্দেশ্য ছিল আমার জাদু বড় হইব, আমার জাদু বড় হাফেজ হবে, আমার সন্তান বড় আলেম হবে, আমার সন্তান আর্মি হবে, আমার সন্তান বড় অফিসার হবে, আমার সন্তান বড় পুলিশ হবে, আমার সন্তান এমন ডাক্তার হবে, আমার সন্তান বিডিআর হবে, আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়াইবে। আর তোমার আমার উদ্দেশ্য হইল তোমার আমার মা যখন বিছানার মধ্যে পড়ে যায়, তোমার আমার বাবা যখন বিছানার মধ্যে পড়ে যায়, তুমি আর আমি মসজিদের হুজুরের কাছে যাইয়া ডাক দেয়া বলে, হুজুর আমার বাবা বিছানার মধ্যে পড়ে আছে, আমার মা মৃত্যু শয্যায় সাকরাতের অবস্থায় পড়ে আছে, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবা যেন ঈমানের সাথে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যায়। এমন বাবা আছে সন্তানকে মানুষ কইরা সন্তানের দিকে তাকাইয়া বাবার কোনো ভালো জিনিস খাইতে মন চায়, বাবা ওই খাবারটা খাই না, ওই বাবার ভালো পোশাক পরিধান করতে মনে চায়, ওই বাবা ভালো পোশাক পরিধান করে নাই, সন্তানের জন্য সশ্রয় করিয়া, সন্তানের জন্য সঞ্চয় করিয়া সুন্দরভাবে টাকা জমাইয়া সন্তানকে 5 তলা বিল্ডিং এর মালিক বানায়া দেয়, সন্তানকে 10 তলা বিল্ডিং এর মালিক বানায়া দেয়। বাস্তব প্রমাণ আমি নিজেই দেখেছি, এমন সন্তান আছে বাবা যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়, ওই বাবা 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমায়, 5 তলার উপরে যখন দুনিয়া থেকে মারা যায়, 5 তলার নিচে যে গাড়ির গ্যারেজ আছে রে বন্ধু, ওই বাবাকে নামাইয়া নামাইয়া গ্যারেজের মধ্যে শোয়ায়া দেয়। আর মসজিদের হুজুরকে ডাক দেয় বলে, হুজুর আমার সন্তান বড় ভয় পায়, আমার সন্তান বড় ভয় পায়, আমার বাবাকে তাড়াতাড়ি 5 তলার উপর থেকে নামাইয়া আমার বাবাকে বিল্ডিং থেকে সরাইয়া গ্যারেজের মধ্যে শোয়ায়া দেন। এমন আমি আমার উস্তাদ মিলিয়া এইরকম কাজ করেছি। এই বাবা সন্তানের ভবিষ্যৎ দেখো, কিন্তু আসল যে কাজ আল্লাহর বিধান মানো। এ বন্ধু আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক বাবা এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা মানে না, হুজুর আমি যদি বলি উত্তরে যাও সন্তান যায় দক্ষিণে, আমি যদি বলি সন্তান বাজারে যাও সন্তান ডাক দিয়ে বলে পারতাম না,
অনেক বাবা এসে বলে, হুজুর আমার সন্তান আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলে, আমি একটা ভালো কথা বললে আমার সন্তান আমাকে ঠের ঠের করে, আমি কোনো একটা ভালো পরামর্শ দিলে আমার সন্তান আমাকে বলে তুমি কি বোঝো, তুমি তো কিছুই বুঝো না। আরে ভাই যুবক, তুমি যে যুবকত্ব নিয়ে আসো, তুমি যে যুবকত্ব নিয়ে চলতেছো, এই যুবকগিরি তোমার বাবা এক সময় ছিল। সুতরাং অনেক সময় সময়ের কারণে মুরব্বীরা কথা বলে না, জ্ঞান দুই প্রকার, একটা হইলো আকুলি জ্ঞান, আরেকটা হইলো নকলি জ্ঞান। তুমি কিতাব থেকে পড়েছো, বই পুস্তক থেকে পড়েছো, এটা তুমি নকল করেছো, এটা হচ্ছে নকলি জ্ঞান। আর তোমার আমার বাবার মায়ের এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আকুলি জ্ঞান দিয়েছে। সুতরাং সন্তান যেই কোনো কাজ করো বাবা মায়ের পরামর্শ নিয়ে কাজ করো, আমার আল্লাহ রহমত দিবে। মুহতারাম হাজিরিন, আমি বুঝাইতে চাইতেছি, আপনার আমার মা, আপনার আমার বাবা যদি আপনাকে একটা ধমক দেয়, তারপরও রিপ্লাই পাল্টা জবাব, কোনো অ্যাটাক করা যাবে না। বাবার সামনে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, বাবার সামনে আপনি চোখ আলগি দিয়া কথা বলতে পারবেন না। কেন? একটাই কারণ, আমার আল্লাহ বলছে, ও বান্দারা, তোমার বাবা মায়ের সামনে তোমরা সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা, ইহসান করবা, এমন কথা বলবা না, এমন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার আমার বাবা একটা কথা বলবে, উফ শব্দটা ব্যবহার করবে, এমন কোন আচরণ করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর নবী সাহাবী, একজন সাহাবী নাম হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হইয়া গেছেন, মা মুসলমান হয় না। আমার আপনার নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হইয়া গেলেন, চোখের মধ্যে পানি, কান্নারত অবস্থায় আমার আপনার নবী সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সবাই এক আওয়াজে, সবাই এক কণ্ঠে, জবান খুইলা অন্তর দ্বারা বিশ্বাস করিয়া, জবান দ্বারা প্রকাশ কইরা একটা কালিমা সবাই উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবায়ে কেরাম খুশি, সকলে জবান দ্বারা কালিমা পড়ে নিল। আমার আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম, যারা নাকি জবান দ্বারা বলবি, অন্তর দ্বারা বিশ্বাস করবি, আমার উম্মতেরা এই কালিমা জবান দ্বারা পড়বি, অন্তর দ্বারা বিশ্বাস করবি, আমার আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। সকল সাহাবায়ে কেরাম আত্মহারা পাগল পাড়া হয়ে গেছে, জবানের মধ্যে আওয়াজ, মুখের মধ্যে হাসি, সবাই একটা আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা সবাই আনন্দিত হয়ে গেলাম, আমরা সবাই খুশি হয়ে গেলাম। কেন কেন? আপনি যে বলছেন একবার কালিমা পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, কিন্তু আপনার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাসি নাই, আওয়াজও কইমা গেছে। নজর কইরা দেখে আবু হুরায়রা চোখের মধ্যে পানি। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, সকল কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার কান্নার আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না। কেন কেন কান্দো? তোমাকে কেউ আঘাত করছে কিনা বলো, তোমাকে কেউ গালি দিছে কিনা বলো, ইহুদিরা তোমাকে আক্রমণ করছে কিনা বলো। ডাক দিয়া বলে, নবীজি
আমাকে কেউ আঘাত করে নাই। আমার চোখের মধ্যে পানি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওইদিকে আমার মা খ্রিস্টান হয়ে আছে, আমার মা মুসলমান হয় নাই। আমি ইসলাম ধর্ম আমার জীবন, ইসলাম ধর্ম আমার মরণ। নবী আপনি আমার সঙ্গী, আমার আল্লাহ হইল আমার রব, আমার কালিমা হইল আমার জীবন। নবীজি আপনার জায়গা আমি ছাড়তে পারবো না, আপনার দরবার আমি ছাড়তে পারবো না। আমার মা মুসলমান না। নবীজি আমি যখন আপনার দরবারের মধ্যে চলে আসি, আমার চোখের মধ্যে পানি। নবীজি এমন একটা দিন নাই আমার মা আমাকে বেতের আঘাত করে নাই, এমন একটা দিন নাই আমার মা আমাকে পিঠের মধ্যে আঘাত করে নাই। নবীজি আমার পিঠটা খুইলা দেখেন না গো নবী, আমার পিঠটা রক্তাক্ত হয়ে আছে। আমার মা আঘাত করতে করতে আমাকে প্রত্যেকটা দিন আমার পিঠের মধ্যে দাগ ফালাইয়া দিছে। ও নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমার আল্লাহকে রব হইলা মানার কারণে, নবী গো আপনার উপরে ঈমান আনার কারণে আমার মা এমন একটা দিন নাই আমাকে বেতের আঘাত করে নাই। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার চোখের মধ্যে পানি। নবীজি আপনি আমার মায়ের জন্য কিছু একটা করেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে বেত দিয়ে আঘাত করে আমি নবী কিছুই করতে পারবো না, আমি নবীর কিছুই করার নাই। তোমার মা যদিও খ্রিস্টান, আল্লাহর বিধান অনুযায়ী তোমার মা হইল তোমার জন্য বড় নিয়ামত। তোমার মা যদি তোমার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, তুমি তোমার মাকে আঘাত করো, তোমার মাকে তুমি গালি দাও, কোন মাকে গালি দাও? দুনিয়ার মধ্যে টাকা চইলা গেলে টাকা পাওয়া যায়, দুনিয়ার মধ্যে সম্পদ চইলা গেলে সম্পদ পাওয়া যায়, দুনিয়ার মধ্যে তোমার গাড়ি চইলা গেলে গাড়ি পাওয়া যায়, বাড়ি চইলা গেলে বাড়ি পাওয়া যায়। দুনিয়ার মধ্যে একটা নিয়ামত, দুইটা নিয়ামত। তোমার আমার মা যদি চলে যায়, তোমার আমার বাবা যদি চলে যায়, রাস্তাঘাটে তুমি তন্ন তন্ন কইরা খুঁজবা, বাড়ির মধ্যে যুবক তুমি তন্ন তন্ন কইরা খুঁজবা, তোমার মাকে পাইবা না, তোমার বাবাকে পাইবা না। মাঝে মধ্যে দেখবা বাস্তব ঘটনা, তুমি যখন বাড়ির মধ্যে যাও, তোমার আমার মা মাঝে মধ্যে কোথাও যদি বেড়াইতে যায়, তুমি বাড়ির মধ্যে যাই একটা শব্দ উল্লেখ করো, মা গো আসুনি গো মা, তুমি বাড়ির মধ্যে আসুনি। তোমার মা যদি বাড়ির মধ্যে না থাকে, 5 দিন 6 দিন 7 দিন কোথাও গিয়া বেড়াইতে যায়, দেখবা বাড়ির মধ্যে মানুষের অভাব নাই। মা না থাকলে মনে হয় বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। এ বাজার কেমন জানে বাড়িটা ফাঁকা হয়ে আছে, মা দুঃখিনী নাই, বাড়িটা কেমন জানে খালি হইয়া গেছে। আজকে তোমার আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ইচ্ছা করলে বাড়ির মধ্যে যাইয়া মাকে জড়াইয়া ধরতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে পারি, মায়ের কপালে চুমু খাইতে পারি, মায়ের আদর সোহাগ নিতে পারি। মা নামক নিয়ামত যেদিন হারায়া যাবে, দুনিয়া তন্ন তন্ন কইরা খুঁজবা, মায়ের মতন চেহারা ওলা দেখবা, বাবার মতন সাদা দাড়ি ওয়ালা চেহারা দেখবা, কিন্তু বাবা ডাকের মধুর ডাক, মা
নামের মধুর ডাক কোথাও খুঁজা পাইবা না। এই জন্য বাজান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খ্রিস্টান, নবীজি আমার ডাক দেয়া বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে বেদ দিয়ে আঘাত করে, আমি নবীজিরও কষ্ট লাগে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তোমার মা বুঝে নাই, তোমার মা বুঝতে পারে নাই। সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধৈর্যের ফল আমার আল্লাহ নিজ হাতে দিবে। এ যুবক আবু হুরায়রা ডাক দেয়া বলে, নবীজি কিছু একটা করেন না কোন নবীজি, আমি আর সহ্য করতে পারতেছি না, বেতের আঘাতের কষ্ট আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা আমার কিছুই করার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবীজি যেহেতু কিছুই করতে পারবেন না, আমার মা খ্রিস্টান, যদি আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমার মা যদি জাহান্নামে যায়, আমি সাহাবী সহ্য করতে পারবো না। নবীজি আপনার দোয়া বৃথা যাইতে পারে না, আপনার পাগল হয়ে গেছি। না না না, আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া দরওয়াজার মধ্যে সালাম দিয়া টুকা দিলেন। টুকা দেওয়ার পর ওইদিকে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন গো আল্লাহ, আমার দোয়াকে কবুল করে নেন। আবু হুরায়রা ঘরের মধ্যে টুকা দেওয়ার পর দরওয়াজাটা খুইলা মা ডাক দিয়া বলে, সন্তান আমি তোমার মা, জন্মদাতা মা। আবু হুরায়রা কোথায় গেছিলা? সাহাবী ডাক দেয়া বলে, মা গো যেই দরবারে যাওয়ার কারণে তুমি আমাকে মারো, যেই দরবারে যাওয়ার কারণে তুমি আমাকে পিঠের মধ্যে আঘাত করো, ওই নবী বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেছিলাম। মা ডাক দেয়া বলে, সন্তান বাবা আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, তোমার নবীর কাছে নিয়ে আমাকেও মুসলমান বানায়া দাও। মাগো আপনি কি মুসলমান হইবেন? মন থেকে বলছেন নি গো মা? মা ডাক দিয়া বলে, সন্তান আমার ভিতরে কেমন জানে জালজালা পয়দা হয়ে গেছে, আমার ভিতরটা কেমন জানে জালজালা পয়দা হয়ে গেছে, আমার শরীর কেমন জানে করতেছে। সন্তান আর দেরি কইরো না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা গো আপনি গোসল করে নেন, উত্তম রূপে উযু কইরা নেন। আবু হুরায়রার মা সুন্দরভাবে গোসল কইরা উত্তম রূপে উযু কইরা সন্তানের হাতের সঙ্গে হাত মিলাইয়া নবী মুহাম্মদের কাছে চইলা গেল। ডাক দেয়া বলে, নবীজি আপনার প্রিয় সাহাবী আবু হুরায়রার মা, আমি অপরাধী, আমি অবাগিনী, আমার সন্তানের কদর বুঝি নাই, আমার সন্তান কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। এমন একটা দিন নাই আমার সন্তানকে আমি মারি নাই, এমন একটা দিন নাই আমার সন্তানের পিঠের মধ্যে আঘাত করি নাই। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, নবীজি আপনার দরবারে আসার কারণে, আল্লাহকে রব বইলা মানার কারণে, আপনার আল্লাহর কোরআনটাকে মানার কারণে, কালিমা নামক দৌলত ভিতরে ঢুকাইবার কারণে আমি মা আমার সন্তানকে অনেক অত্যাচার টর্চারিং করেছি। ও নবীজি আমি কালিমা পড়লে আপনার আল্লাহ আমারে মাফ করবনি, আমার সন্তান আবু হুরায়রার আল্লাহ আমারে মাফ করবনি। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রার মা ভয় নাই
নাই, টেনশন নাই। কালিমা নামক দৌলত যখন আসবে, কালিমা নামক দৌলত যখন ছায়াতলে চলে আসবে, আপনার কোনো ভয় নাই, টেনশন নাই। একবার মাত্র যদি কেউ ইস্তেগফার তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ও মালিক তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, আল্লাহ আমার অপরাধের কারণে তুমি আমাকে জাহান্নামে দিও না। কারণ জাহান্নামের ময়দান এমন একটি ময়দান, কাল কিয়ামতের ময়দান। নবীজি এই জাহান্নামের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে লক্ষ লক্ষ মানুষদের সামনে, কোটি মানুষদের সামনে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, আবু হুরাইরার মা যাও জাহান্নামে যাও, বড় লজ্জার ব্যাপার, বড় দুঃখের ব্যাপার, করো কত কষ্টের ব্যাপার। নবীজি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমার নবীজি ডাক দিয়া বলে, কালিমা পড়ো। কালিমা পড়াইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পয়রা নবীজির হাতের সঙ্গে হাত মিলাইয়া আবু হুরাইরার মা হেদায়েত প্রাপ্ত বান্দি হইয়া মুসলমান হইয়া গেছি। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পরিপূর্ণভাবে মায়ের হক আদায় কইরা দুনিয়ার মধ্যে জান্নাত অর্জন কইরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন।